নমস্কার, বিটেন নিউজে স্বাগত রয়েছে। আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। শিলচরের পথে ধুলোর ঝড়, বিপর্যস্ত জনজীবন, জনক্ষোভ চরমে। উৎকোচ নিতে গিয়ে শিলচরে ভিজিল্যান্সের হাতে আটক পাটওয়ারি নুরুল হক বরভুইয়া। তারাপুরের একটি বস্ত্রালয়ে পুলিশ ও মিলিটারি ইন্টেলিজেন্সের যৌথ অভিযান, আটক দোকান মালিক। ডিব্রুগড় চণ্ডীগড় এক্সপ্রেস দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে, আহত অনেক। আসামে 36 জন যাত্রী নিরাপদ। শিলচর শহরের আদুরে বেরেঙ্গা চতুর্থ খণ্ডের হৃদয় বিদারক ঘটনা। ছোট বোনকে পুকুর থেকে বাঁচাতে গিয়ে বড় বোনের মর্মান্তিক মৃত্যু। মালুগ্রামে সড়কের মধ্যে বিদ্যুৎ খুঁটি ও পিএইচির পাইপ বসাতে আপত্তি স্থানীয়দের। এবারে বিস্তারিত খবর। শিলচরের পথে ধুলোর ঝড়, বিপর্যস্ত জনজীবন, জনক্ষোভ চরমে। বর্ষা থামার পর এবার ধুলোর ঝড়ের নাকাল শিলচরের জনজীবন এক কথায় বিপর্যস্ত করে তুলেছে পথচারী যাত্রী ও চালকদের। শহরের প্রেমতলা থেকে শুরু করে হাসপাতাল রোড ও সোনার রোড পর্যন্ত ধুলোঝড় ভয়াবহ হয়ে ওঠায় পথচারী ও ব্যবসায়ী সহ বিভিন্ন জনবাহনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ধুলোঝড়ে ছোটখাটো সড়ক দুর্ঘটনা যেন মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সরকার বিভিন্ন ক্ষেত্রে কর বৃদ্ধি করলেও সড়কের জরাজীর্ণ অবস্থায় দিন কাটাচ্ছেন শহরের সাধারণ মানুষ। এছাড়াও রাস্তাঘাটের বর্তমান জরাজীর্ণ অবস্থায় বিভিন্ন সমস্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। দিনরাত বয়ে যাওয়া ধুলোবালির কারণে নানা রোগের শিকার হচ্ছেন জনগণ। বৃষ্টির মরশুমে শহরের জমাজলের কৃত্রিম বন্যার রূপ ধারণ করে, অন্যদিকে শুকনো মরশুমে ধুলোঝড়ে শহরবাসীর দৈনন্দিন জীবন ব্যাপক প্রভাব ফেলেছে। রাস্তাঘাটের সংস্কার ও জমাজল নিষ্কাশন সহ শিলচরের বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে লাগাতার আন্দোলন করে আসলেও নির্বিকার স্থানীয় প্রশাসন সহ শিলচর পৌরসভা। এ পরিস্থিতিতে বিভিন্ন সমস্যার সম্মুখীন শহরের জনগণ প্রশাসন ও পৌরসভার ভূমিকায় তীব্র ক্ষোভ ব্যক্ত করে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন। সবচেয়ে বড় শ্বাসের কষ্ট, চোখ অ্যালার্জি, তারপর হইল গিয়া তোমার রাস্তার দোকানের সব মাল বড়িয়া একদম মানে জঘন্য অবস্থা। সারাদিন ঝাড়তে মিউনিসিপ্যালিটি যদি একটু জলের ছিটা দিত তাও বুঝতাম না। জল তো দেয়, দুই বেলা যদি জলের ট্যাঙ্কারে একটু জল ছিটা দিত তাও বাঁচা গেল না। আর রাস্তা যে কবে ঠিক হইব ভগবান জানে। ধুলা তো দেখুন, আমি যতটুকু দেখছি অম্বিকাপট্টি পয়েন্ট থেকে ধরুন আপ টু গোপীনাথ সিনেমা হল পর্যন্ত, যেটা এখন বিবাহ ভবন আছে, এতটুকু বেশি খারাপ। এবং এটা তো রিপেয়ার কিছুই করেন না। রাস্তার মধ্যে রাত্রে হইলে বালু আর মাটি এগুলাই ফালাইয়া যার, বৃষ্টির মধ্যে কাদা হওয়ার, মানুষ গাড়ি স্কিড হওয়ার, অ্যাক্সিডেন্ট হওয়ার, এগুলা তো মানে ননস্টপ ডেইলি চলতে আছে। তো এইগুলা উচিত, এইগুলা ইমিডিয়েট অ্যাকশন নেওয়া এবং উচিত এটা পাবলিকের সবাই এটা প্রটেস্ট করা এবং অ্যাকশনটা যাতে হয় এই আশা রাখি আর কি। রিসেন্ট যে ধুলাবালির উন্মাদনা যেটা শিলচর শহরে, শুধু যে ক্যাপিটাল পয়েন্টস থেকে রাঙ্গেরখাড়ি অবধি বা মেডিকেল কলেজ অবধি সেটা না, শিলচর শহরের মোটামুটি চারদিকেই ধুলার তাণ্ডব চলছে। রথের দিন বিকালবেলা ধূলিঝড় হয়েছিল, তখন আমি সেন্ট্রাল রোডে ছিলাম, দেখেছি কীভাবে ধুলা উঠতে থাকে উপরে। তো ধুলা হওয়ার তো মেইন কারণ হচ্ছে যে অত্যধিক বৃষ্টির ফলে শিলচর শহরের রাস্তাঘাট বিভিন্ন জায়গায় মারাত্মকভাবে ড্যামেজ হয়েছে। এগুলা অচিরে ঠিক হওয়া প্রয়োজন, না হয় রোগের যে অবস্থান মানুষের তৈরি হয়। ধুলা একটা বিরাট বাহক বিভিন্ন অসুখের। শিলচর শহরে আজকালকে অনেকেই দেখা যায় শ্বাসকষ্টের রোগে ভুগছেন। শ্বাসরোগের ভুগছেন মনে ধুলা থেকে, ধুলা এনার্জি আছে, ডাস্ট অ্যালার্জি অনেকের আছে, শত মানুষের আছে, হাজার মানুষের ডাস্ট অ্যালার্জি আছে, ব্রঙ্কাইটিস আছে বা হার্টের প্রবলেম আছে বিভিন্ন ধরনের। তাদের শ্বাসকষ্টকে আরও বাড়িয়ে দেয়। কাজে অচিরেই রাস্তাঘাট যাতে
একটা মিলিটারি তৎপরতায় রিপেয়ার হয় এবং মানুষকে স্বস্তি দেওয়া যায়, তার জন্য যারা কার্যবাহ আছেন তাদের কাছে সন্নিবদ্ধ অনুরোধ জানাই যাতে অচিরেই মানুষ যাতে আরও বাজে ধরনের রোগে আক্রান্ত না হয়ে। উৎকোচ নিতে গিয়ে শিলচরের ভিজিলেন্সের হাতে ধরা পড়লেন পাটোয়ারির নুরুল হক বরভূইয়া। উৎকোচ নিয়ে গিয়ে ধরা পড়লেন শিলচর সেটেলমেন্ট অফিসের পাটোয়ারির নুরুল হক বরভূইয়া। বৃহস্পতিবার সকালে পাটোয়ারির নুরুল হক বরভূইয়া কার্যালয়ের ভিতরে ভূমি সংক্রান্ত কাজের জন্য আক্তার হোসেন নামের এক ব্যক্তি থেকে ৫,০০০ টাকা উৎকোচ নেওয়ার সময় দুর্নীতি নিবারণ শাখার এক প্রতিনিধি দল তাকে হাতে নাতে গ্রেফতার করে। ভারতমালা প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল আক্তার হোসেন নামের ব্যক্তিটির। পরে জমির টাকা পাইয়ে দেওয়ার নামে আক্তার হোসেন তাকে পাটোয়ারির নুরুল হক বরভূইয়া ৩০,০০০ টাকা দাবি করেছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার অ্যাডভান্স হিসেবে ৫,০০০ টাকা নিতে গিয়ে গ্রেফতার হয় নুরুল হক। ধৃত পাটোয়ারিকে দুর্নীতি নিবারণ শাখার কর্মকর্তারা কার্যালয়ের ভিতরে টানা জিজ্ঞাসাবাদ চালিয়েছে। এছাড়াও নুরুল হক বরভূইয়ার কাছাড়ের বাগেহরস্থিত নিজ ঘরেও দুর্নীতি নিবারণ শাখার কর্মকর্তারা অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। ভারতমালা প্রজেক্টের রাস্তা বানায়, তো রাস্তা বানার মাঝে পাটোয়ারি তার একটা দেওয়া লাগে আর কি ক্লিয়ারেন্স দেওয়া লাগে। তো এই পাটোয়ারি আমার পয়লা ৫,০০০ খুঁজেছিলাম থানে দেওয়ার লাগে আর কি। পরে আমার ৩০,০০০ করে দেওয়ার লাগে আর কি, পাট করে দেওয়া। জমিনের ৩০, এবার গড় আছে জমিনের উপরে গড়ের ৩০, এবার ২টা বিল, তো ৪টা জানি ১,২০,০০০ ডিমান্ড করবো। তেমন ১,২০,০০০ আমার দেওয়া সম্ভব না, তেমন আমার টাকা নাই। বাবার পেনশনের টাকার উপরে চলা কিনা ও তাই খুঁজছি আমার করো, তুমি ৫,০০০ টাকা দিতে পারো, ১০,০০০ টাকা পাই আমি ১০ না ৫,০০০ টাকা দিতে পারো। ও ৫,০০০ টাকা আমি লিয়ে আইছি আজকে, তার কাছে দিছি। ও তার দৌড় হয়ে কোন এলাকার ভারতমালা? কাশীপুর। তোমার নিজস্ব জমি? আমার নিজস্ব। টোটাল তাই নিয়ে আর কি ১,২০,০০০ আর রেকর্ডিং আর কি আমি হলো তাই নিয়ে তো হইলে ৩০,০০০ করে দিব। জমিনের ৩০ দিলে আর গরুরও ৩০ দিতাম। জায়গার উপরে একটা জায়গা আছে ৫ কাটা আর একটা ১ কাটার থেকে কম। আমি সে সাহেবের ধন্যবাদ জানাই, আমরা ডিসি মহোদয় আছেন তার ধন্যবাদ জানাই, তারা সুযোগ দেওয়ায় আজকে তারা ধরা গেছে। এরকম দুষ্টু মানুষ থাকা সমাজে আর কি হতে পারে। আচ্ছা, এখানে ভারতমালার দেখা গেছে প্রচুর জমিন যার, প্রচুর গড় দুয়ারও যার, এরকম কিনা প্রত্যেকজনের কাছে এরকম সবার কাছ থেকে কত করে লইছে যে যেরকম দের। আজকে ফন্ড ১০-১২ দিন হয়ে গেছে, ভেরিফাই করছি আমরা। এখন বিলটা দেন না টাকা লাগে ফেকা করে আর কি, টাকা দিতাম আর বিলটা সালতো। নামটা কি? নুরুল হক বরভূইয়া। তারাপুরে একটি বস্ত্রালয়ে পুলিশ ও মিলিটারি ইন্টেলিজেন্সের যৌথ অভিযান, আটক স্বত্বাধিকারী নবেন্দু দে। তারাপুর স্টেশন রোডের একটি পোশাকের দোকানে অভিযান চালিয়ে জাল ডিজিটাল প্যাটার্ন সেনাযুদ্ধের ইউনিফর্ম উদ্ধার করেছে মিলিটারি ইন্টেলিজেন্স ও কাছাড় পুলিশ। মিলিটারি ইন্টেলিজেন্স কলকাতার দেওয়ার সূত্রের উপর ভিত্তি করে বৃহস্পতিবার দুপুর ৩টায় যৌথ অভিযান চালানো হয় তারাপুরের কাছাড় ডিসপোজাল নামের বস্ত্র প্রতিষ্ঠানে। অভিযানে পোশাকের দোকান থেকে 18 মিটার নকল সেনাযুদ্ধের ইউনিফর্ম বাজেয়াপ্ত করার পাশাপাশি দোকানের স্বত্বাধিকারী নবেন্দু দেকে আটক করা হয়েছে। উল্লেখ্য, নতুন ডিজিটাল প্যাটার্নের যুদ্ধের ইউনিফর্মটি 15 জানুয়ারি 2022 সালে সেনাবাহিনীর দ্বারা উন্মোচন করা হয়েছিল এবং পুরনো ইউনিফর্মটি প্রতিস্থাপনের প্রতিক্রিয়াধীন রয়েছে। বিক্রেতাদের উন্মুক্ত বাজারে যুদ্ধের ইউনিফর্ম তৈরি এবং বিক্রয় করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এটি ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি গুরুতর নিরাপত্তার বিষয় ছিল। নির্দেশ অনুযায়ী ইউনিফর্মগুলো শুধুমাত্র সেনাবাহিনীর ইউনিট পরিচালিত ক্যান্টিনেই বিক্রি করা হবে। কিন্তু তারাপুর স্টেশন রোডের কাছাড় ডিসপোজালের কর্ণধার দিল্লির সদর বাজার থেকে এই ইউনিফর্ম কিনে তা বিক্রি করছিলেন। বেআইনিভাবে এই সেনার যুদ্ধের ইউনিফর্ম বিক্রি করার অভিযোগে বৃহস্পতিবার দোকানের স্বত্বাধিকারী নবেন্দু দেকে আটক করা হয়। ডিব্রুগড় চণ্ডীগড় এক্সপ্রেস দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে, আহত অনেক। আসামের 36 জন যাত্রী নিরাপদ।
উত্তরপ্রদেশের গোন্ডায় ট্রেন দুর্ঘটনায় বেশ কিছু ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। প্রাথমিকভাবে 2টি ট্রেন বাতিল করা হয়েছে এবং 11টি ট্রেন ডাইভার্ট করা হয়েছে। উল্লেখ্য, বিকেল 3:30 নাগাদ ডিব্রুগড় চণ্ডীগড় এক্সপ্রেসটি দুর্ঘটনাগ্রস্ত হয়। ট্রেনের মোট 12টি বগি লাইনচ্যুত হয়, 5টি কোচ পুরোপুরি ভেঙে পড়ে এবং 1টি কোচ ট্র্যাক থেকে অনেক দূরে ছিটকে পড়ে। দুর্ঘটনায় গোন্ডা জেলা প্রশাসক 2 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আরও 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। উত্তর পূর্ব রেলওয়ের সিআরপিআরও পঙ্কজ সিং জানিয়েছেন, দুর্ঘটনায় 7 যাত্রী আহত হয়েছেন, তবে আহতদের সংখ্যা তার চেয়েও বেশি হতে পারে বলে জানা গেছে। বেসরকারি রিপোর্ট অনুযায়ী 30 জন যাত্রী আহত হয়েছেন। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী কীর্তিবর্ধন সিং সাংবাদিকদের বলেছেন, আমি সমস্ত আধিকারিকদের সাথে দেখা করেছি। আহত সকলকে মানকাপুর সিএসসিতে স্থানান্তরিত করা হয়েছে। বাকি যাত্রীদের সড়কপথে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং প্রশাসনও ব্যবস্থা করছে। তাদের জন্য মানকাপুর রেল স্টেশনে পৌঁছানোর জন্য একটি বাসের ব্যবস্থা করা হয়েছে। গোরখপুর থেকে একটি বিশেষ সহায়ক ট্রেন আসবে এবং যাত্রীদের তাদের নিজ নিজ জায়গায় নিয়ে যাওয়া হবে। গোন্ডার পুলিশ সুপার বিনীত জয়সওয়াল জানিয়েছেন, দুর্ঘটনায় এখনও পর্যন্ত 2 জন নিহত হয়েছেন। গুরুতর আহত প্রায় 6 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন এবং তাদের নিকটবর্তী সিএসসিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কম্পার্টমেন্টগুলো 2বার চেক করা হয়েছে এবং তাদের মধ্যে অন্য কাউকে আটকে নেই বলে জানা গেছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। এদিকে উত্তর পূর্ব রেল আসামের রেল যাত্রীদের জন্য বেশ কয়েকটি হেল্পলাইন নাম্বার চালু করেছে। তিনসুকিয়ার জন্য 9957 555 984, ফরকাটিংয়ের জন্য 9957 555 966, মারিওয়ানির জন্য 6001 882410, শিমুলগুড়ির জন্য 8789543798, তিনসুকিয়ার জন্য 9957 555 959 এবং ডিব্রুগড়ের জন্য 9957 555 960। এছাড়াও গুয়াহাটি স্টেশনের জন্য একটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। 03612731 অথবা 03612731 অথবা 03612731 এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুর্ঘটনার বিষয়ে পদক্ষেপ নিয়েছেন। আসামের যাত্রীরা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হন তার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। ডিব্রুগড় চণ্ডীগড় এক্সপ্রেস ট্রেনটিতে আসামের 36 জন যাত্রী ছিলেন। এই পরিসংখ্যান প্রকাশ করেছে রেল বিভাগ। আসামের যাত্রীরা সবাই নিরাপদ। 36 জন যাত্রী বেশিরভাগই ডিব্রুগড়, তিনসুকিয়া এবং লামডিংয়ের বাসিন্দা বলে জানা গেছে। जायजा लिया आपने, अधिकारियों ने अभी तक क्या बताया कितनी कैजुअलिटीज हुई है और किस तरह का रेस्क्यू ऑपरेशन है? जो आपके सामने जो डब्बे डिटेल हैं आपको दिख ही रहे हैं। कैजुअलिटी इसमें अभी तक कोई पक्की खबर नहीं है, इसलिए हम उसका कोई जिक्र नहीं करना चाहते हैं। हमारे सारे अधिकारियों से भेंट हो गई है। यहाँ पे जितने घायल अवस्था में लोग हैं उनको मनकापुर सीएचसी और गोंडा भेजा जा चुका है। बाकी जो यात्री हैं उनको सड़क तक, मेन रोड तक ले आने का हम लोग भी प्रबंध कर रहे हैं और प्रशासन भी प्रबंध कर रहा है। वहाँ मेन रोड से उनको बस लगवा दी गई है जिससे वो मनकापुर रेलवे स्टेशन पहुंच सके। मनकापुर रेलवे स्टेशन पे हमने डीआरएम से हमारी बात हो गई है। गोरखपुर में ट्रेन तैयार हो रही है, स्पेशल ट्रेन, रिलीफ ट्रेन, वो आएगी और यहाँ से ये जो यात्री आगे जा रहे थे, गोरखपुर जा रहे थे, कटिहार जा रहे थे, जो आगे अपने जगह पे जा रहे थे, उनको ये ट्रेन यहाँ पे लोड करके उनको अपने अपनी जगह पे पहुंचाया जाएगा। अभी यहाँ जिला प्रशासन से क्या बात हुई आपकी कि अभी जो रेल है इसको कब तक खाली करा के सुचारू रूप से चालू करा जाएगा? देखिए, ये जब डीआरएम साहब आएंगे वो जायजा लेंगे, उनकी टेक्निकल टीम ही बता पाएगी, या प्रशासन और हम लोग नहीं बता सकते। लेकिन आप समझ रहे हैं कि ये मुख्य मार्ग है, मुख्य लाइन है, रेलवे मार्ग है, तो उसको हमारे बहुत जल्दी ही एकदम प्रायोरिटी बेस पे चालू करने का निर्देश मंत्रालय से, उसमें कोई दो राय नहीं है। বেরেঙ্গা চতুর্থ খণ্ডে হৃদয় বিদারক ঘটনা। ছোট বোনকে পুকুর থেকে বাঁচাতে গিয়ে মৃত্যু বড় বোনের, এলাকায় শোক। হৃদয় বিদারক ঘটনা। ছোট বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বড় বোন। মর্মান্তিক এই হৃদয় বিদারক ঘটনাটি সংঘটিত হয় শিলচর শহরের আদুরে বেরেঙ্গা চতুর্থ খণ্ডে। বাড়ির পাশে পুকুরে স্নান করতে গিয়ে 10 বছরের বোন ডুবে যাচ্ছে দেখে চিৎকার করে পাশে কাউকে না দেখে বোনকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দিলেন বড় বোন। ইতিমধ্যে তাদের বাবা পৌঁছান। তিনি ছোট মেয়েকে উদ্ধার করলেও বড় মেয়ের কোনো পাত্তা পাননি। প্রতিবেশী এক ব্যক্তি সেই সঙ্গেই পুকুরে নেমে বড় মেয়েটিকে উদ্ধার করেন জীবিত অবস্থায়।
কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসারত অবস্থায় শিলচর মেডিকেলে কয়েক ঘন্টার পর প্রাণ হারায় কিশোরী। জানা যায়, বেরেঙ্গা 4th খণ্ডের বাসিন্দা ইসলাম উদ্দিন লস্করের 2 মেয়ে স্নান করতে যায় বাড়ির পাশে থাকা একটি বড় পুকুরে। তার বড় মেয়েটি বয়স হবে 12 এবং ছোটটি 10-এর। প্রতিদিনের মতোই দুজন স্নান করতে যায়। ছোট বোনটি জলে ডুবে যাচ্ছে দেখে বড় বোন অনেক চেঁচামেচি করলেও কাউকে না পেয়ে পুকুরে নেমে পড়ে। তাদের চিৎকার শুনে আশপাশের লোকেরা সঙ্গে সঙ্গে ছুটে আসেন। তাদের বাবা ইসলাম উদ্দিন এসে দেখতে পান ছোট মেয়েটি উপরে হাবুডুবু খাচ্ছে। তাকে উদ্ধার করে উপরে নিয়ে আসেন। পাশের বাড়ির সাহসী রুমি মজুমদার নামের এক ব্যক্তি সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে পড়েন পুকুরে। অনেক চেষ্টা করার পর জলের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করেন তিনি বড় বোনকে। অবস্থা গুরুতর থাকায় সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা ভালো হতে লাগলেও কিছুক্ষণ পর 12 বছরের শিশুটির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের কাজ সম্পূর্ণ করে নিজ বাড়িতে নিয়ে আসা হয় কিশোরীর নিথর দেহ। এদিন বিকেলে তার জানাজা নামাজ শেষে কবরস্থ করা হয়। এমন দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিশু কন্যা 12 বছরের ইসলাম উদ্দিনের সন্তান 12 বছরের শিশু কন্যা আকস্মিক দুর্ঘটনা হয়েছে। গতকাল প্রায় 1টা নাগাদ স্কুল সংলগ্ন একটি পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে যায়। সেখান থেকে শিলচর মেডিকেল কলেজে নেওয়া হয় এবং শিলচর মেডিকেল কলেজ গতকাল 5টা বাজায় ওনাকে মৃত্যু ঘোষণা করে। আজ ওনার সমাধির জন্য ওনার ভবনে আনা হয়েছে। আমি আজকের ওনার পরিবারের প্রতি, ইসলাম উদ্দিনের পরিবারের প্রতি, সবার প্রতি আমাদের মুসলিম রাষ্ট্র মঞ্চের পক্ষ থেকে শোক ব্যক্ত করি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে এই পরিবারকে আর্থিক সাহায্য হিসাবে এককালীন 5 লক্ষ টাকা আমি আমার মুসলিম রাষ্ট্র মঞ্চের পক্ষ থেকে আজকে এই মর্মাহতদের পরিবারকে দান করার জন্য আসামের মুখ্যমন্ত্রীর কাছে ধন্যবাদ। মালুগ্রাম এলাকার সড়কের মধ্যে বিদ্যুতের খুঁটি ও পিএইচির পাইপ বসানোকে ঘিরে আপত্তি স্থানীয়দের। শিলচর মালুগ্রাম এলাকার সড়কের মধ্যে বিদ্যুতের খুঁটি ও পিএইচির পাইপ বসানোকে ঘিরে আপত্তি জানালেন এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার 2 বিভাগের কর্মকর্তাদের সরজমিনে এনে কাজটির ব্যাপারে আপত্তি জানান স্থানীয়রা। এলাকার বাসিন্দা অরিন্দম দত্ত, সঞ্জীব রায় সহ অন্যান্যরাও বলেন, মালুগ্রাম এলাকার পূর্ত সড়কের পরিসর আগামীতে বৃদ্ধি করা হবে। তাই বর্তমানে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটি ও জলের পাইপ বসালে আগামীতে রাস্তার পরিসর বৃদ্ধি করতে গেলে বহু সমস্যার সম্মুখীন হতে হবে। তাই বিদ্যুৎ বিভাগ ও পিএইচি বিভাগকে রাস্তার পরিসর যাতে বৃদ্ধি করা যায় সেই হিসেবে কাজ করার আহ্বান জানান তারা। আজকে মালুগ্রাম এরিয়ার মধ্যে অ্যাভেলেবল ল্যান্ড গভর্নমেন্ট ল্যান্ড। একটা কথা আপনি যে যুক্তিটা খড়া করছো, যুক্তিটা সংবাদ মাধ্যমে কইতেছি, এখানে কিন্তু প্লেন্টি অফ ল্যান্ড আছে, সরকারি ল্যান্ড। এক্স্যাক্টলি অ্যাকুইজিশনের কথাটা পরে আইবো, কিন্তু তারা ওই জিনিসটা ইউটিলাইজ না করিয়া, পিডব্লিউডির সঙ্গে কথা না কইয়া, তার কাছে কোনো পেপার নাই, তারা আইয়া তারা নিজের মানে নিয়ম বহির্ভূত ভাবে এই সার্ভেটা কে বলবো, সার্ভেটা উইদাউট প্রপার সার্ভে ছাড়া পুল বনিও এই পুলটা বনিও এই সার্ভেটা আমরা বিরোধী। হু আর দ্য অথরিটি? না না তাই কইবা এটা সার্ভেটা এটা তার কাছে কোনো আনসার নাই। এখানে ভোল্টেজ কম, ওখানে মানে আমরা প্ল্যান করে যেটা মানে অথরিটি এফডিসিএল তে এটা পিডব্লিউডি জানতো না। আপনারা একটা কোঅর্ডিনেশন টিম বানাই, গভর্নমেন্টে কেমনে ফান্ড আনে, কোথেকে আনে, আপনারা পিডব্লিউডি ডিসকাস করেন। বিফোর এক্সিকিউশন অফ RIDF ওয়ার্ক, entire pole over the road has to be removed from the drain, out of the roadway. এখন দেখুন, যেমন এই কুটিটা যদি 2 হাত সরলে তার জোড়া দিতে লাগতো না, সাইমালটেনিয়াসলি ওই কুটিটা সরবো একটা পয়েন্টে। হ্যাঁ, এই যে কুটিটা আজকে যখন রাস্তা যদি চওড়া হয়, আজকে যদি রাত্রেবেলা বাইকার আইয়া খুঁটির মধ্যে মারে, এটা তো ব্লাডশেড হইলো। রাস্তা চওড়া করার পরে মানুষ মারা হয়ে গেল, আর ব্লাডশেড হইলো তো মানে হয় না। এই কুটিটা সাইডে যেত, এটা করতে হইলে আমরা জনগণের কিতা করতে লাগবো কইন, আমরা লাগলে 10,000 মানুষের মেমোরেন্ডাম নিব যে এন্টার মালুগ্রাম মিটকলাগনিয়ালার সব পোল সাইড লাগতে লাগবো। এখন আপনারা পিডব্লিউডির লগে কোঅর্ডিনেশন করুন, গভর্নমেন্টের লগে করুন, বা বিভাগ যে কোঅর্ডিনেশন বলে এখানের মধ্যে আস্থা গ্রেটার এরিয়ার 1 লাখ মানুষের দাবি হয়েছে সবটি কুটি ড্রেনে যেত, মানে ড্রেনের সাইডে যেত গিয়া। এখন টেকনিক্যালি মানে রাস্তার সাইডে না, ড্রেনের সাইডে যেত, মানে সজাগ কারেন্টের ওয়্যার গুলা সেইটারে যেত, কোনো গাড়ির মধ্যে বসা লাগে না, মানে পোল গুলা রাস্তারে এনক্লোজ করতো না, ক্লিয়ার রাস্তার। আমার আরেকটা জিনিস আমি আমার রাস্তা যদি রোডওয়ে থাকে 9 মিটার, it will be free from any encumbrances. Correct. আরেকটা কথা, আপনারা শিলচর শহরে সংবাদ মাধ্যমে কইতেছি, শিলচর শহরে বিভিন্ন জায়গাতে ক্লাব রুট থেকে শুরু করিয়া গাছ আছিল, বড় বড় গাছ, এপিসিডিএল কয়েক বছর 2 বছর আগে এগুলো গাছগুলো কাটানি হয়েছে। এগুলো আজকে আমাদের এখানেও আছিল, সেগুলো কাটানি হয়েছে।
কাজী রাজেন যে কথাটা কইতেছে এটা হইলো সায়েন্টিফিক সায়েন্টিফিক ভাবে সেটারে ওই নালা সাইডে ইমপ্লিমেন্ট করা। আরেকটা কথাও কই, এই জিনিসটা কিন্তু খুব প্রাসঙ্গিক। কেউ যদি এটা মনে করেন, এখানে জনগণরা আছেন, সংবাদ মাধ্যম আছে, ডিপার্টমেন্টস আছে, যে আমরা বাধা প্রদান করতেছি, ভোল্টেজের সমস্যা আছে, এটা কিন্তু রং সিগন্যাল। এটা কিন্তু এইরকম কোনো ইমপ্রেশন যেন না হয়, সাইমেন্টেনিয়াসলি কাজ হইতো। বন্যাপ্লাবিত বৃহত্তর শালচাপড়া এলাকায় বন্যা পীড়িতদের মধ্যে ত্রাণ বন্টন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের। বন্যাপ্লাবিত বৃহত্তর শালচাপড়া এলাকায় বন্যা পীড়িতদের মধ্যে ত্রাণ বন্টন করল শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। বরাক নদীর বাঁধ ভেঙে প্লাবিত হওয়ায় বৃহত্তর শালচাপড়া এলাকার বহু গ্রাম এখনও বিপর্যস্ত, ফলে চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে এই এলাকার বন্যা পীড়িতদের। তবে চিরাচরিত রীতি মেনে মানুষের সেবায় মানুষের পাশে দাঁড়াতে সব ধরনের প্রতিকূলতাকে অপেক্ষা করে বন্যা পীড়িতদের মধ্যে ত্রাণ বন্টন করল শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ গুণাতীতানন্দজির নেতৃত্বে একটি দল আজ বৃহস্পতিবার বন্যা পীড়িতদের মধ্যে ত্রাণ বন্টন করে বন্যা পীড়িত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মহারাজ। তিনি বলেন, বন্যা প্লাবিত এলাকার পীড়িত মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছানোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে তিনি বন্যা পীড়িতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। 21 চেতনায় আগামী 20 জুলাই শনিবার প্রদীপ হাতে পদযাত্রা করিমগঞ্জে 3 দিন ব্যাপী নানা কার্যসূচি অনুষ্ঠিত হবে। 21 চেতনায় আগামী 20 জুলাই শনিবার প্রদীপ হাতে পদযাত্রা করিমগঞ্জে একই সঙ্গে 3 দিন ব্যাপী নানা কার্যসূচি অনুষ্ঠিত হবে। ভাষা শহীদ দিবস উপলক্ষে 21-এর পথ চলার 3 দিন ব্যাপী নানা কার্যসূচি হাতে নেওয়া হয়েছে বরাক আওয়াজের পক্ষ থেকে। বুধবার সন্ধ্যায় করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনে 1986 ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বিভিন্ন বক্তা নিজ নিজ অভিমত ব্যক্ত করেন। কার্যসূচির মধ্যে 19 জুলাই শুক্রবার সকাল 7টা থেকে করিমগঞ্জ শহরের প্রতিটি শহীদ বেদি পরিষ্কার পরিচ্ছন্ন ও শ্রদ্ধাঞ্জলি, 20 জুলাই শনিবার সন্ধ্যে 6:30টায় জেলা শাসকের বাংলোর সামনের শহীদ জগন্ময় ও দিব্যেন্দুর শহীদ বেদি থেকে প্রদীপ পদযাত্রার সূচনা, শহীদ সরণি পূর্ত বিভাগের সামনে যে রক্ত রাঙানো ভূমিতে জগন যিশু শহীদ হয়েছিলেন সেই শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি। এরপর টাউন কালীবাড়ি রোড, রাজবাংলো রোড, ছন্তের বাজার সম্মুখে হয়ে শহীদ ক্ষুদিরাম সরণি হয়ে শম্ভুসাগর উদ্যানের জাতীয় শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এদিনের কার্যক্রম সমাপ্ত হবে। 21 জুলাই সকাল 8টায় একযোগে শহরের প্রতিটি শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি ও সন্ধ্যায় প্রতিটি বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ও বেসরকারি কার্যালয়ে 2টি করে প্রদীপ প্রজ্বলন করা। 19-এর চেতনার মতো 21-এর চেতনার প্রতিটি কার্যক্রমে সর্বস্তরের নাগরিকদের পাশাপাশি প্রতিটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের উপস্থিতি ও সহযোগিতার আহ্বান জানানো হয়। 21 জুলাই ভাষা শহীদ দিবস, তার প্রাক্কালে আমরা 3 দিনের বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছি। 19 মে 19-এর চেতনায় যেভাবে আমরা গোটা বরাক উপত্যকায় ভাষা শহীদ দিবস পালন করেছিলাম, ঠিক সেইভাবেও আমরা বরাক উপত্যকার প্রতিটি সংগঠন, নাগরিকদের কাছে বিনম্র আবেদন জানাচ্ছি আমাদের এই 21 জুলাইও যাতে শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। বরাক উপত্যকার 3টি জেলা সহ বিভিন্ন স্থানে যতটুকু সংগঠন আছে সবাইকে আমরা বিনম্র অনুরোধ জানাবো। পাশাপাশি করিমগঞ্জ শহর এবং তার শহরতলির বিভিন্ন এলাকার শহীদ দিবস উপলক্ষে আমরা যে 20 তারিখ চেতনার 21 একটা মার্চ, ক্যান্ডেল মার্চ বার করছি, তাতে সবাইকে সামিল হওয়ার জন্য বিনম্র আবেদন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। জয় শহীদের জয়। 19 জুলাই সকাল 7টা থেকে 9টা পর্যন্ত শহরের যেসব শহীদ বেদি আছে সেগুলো পরিষ্কার করা হবে এবং 20 তারিখ সন্ধ্যা 6:30টায় মোমবাতি জ্বালিয়ে এক শোভাযাত্রা হবে শহরের সব রাস্তা, বিশেষ করে ডিসি বাংলার মেইন শহীদ বেদি যেটা, সেই শহীদ বেদিতে থেকে শুরু হবে। এরপরে পিডব্লিউডি পয়েন্টে শহীদ বেদিতে এসে শ্রদ্ধা জানানো হবে। এরপরে মেইন রোড ধরে ডাকবাংলা রোড হয়ে পুলের উপর পুলিশ পয়েন্ট পেরিয়ে আমরা শম্ভুসাগর পার্কে শহীদ বেদিতে এসে আমাদের এই ক্যান্ডেল মার্চ সমাপ্ত হবে। 21 জুলাই
সকাল 8টার সময় ডিসির বাংলা পাশে যে শহীদ বেদি আছে সেখানে মাল্যদান করা হবে, আলোচনা হবে এবং শহরের প্রত্যেকটি এই উৎসবে, এই মহা উৎসবে শহরের প্রত্যেক সংস্থাকে আমরা আবেদন রাখছি। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। শিলচরের পথে ধুলোর ঝড়, বিপর্যস্ত জনজীবন, জনক্ষোভ চরমে। উৎকোচ নিতে গিয়ে শিলচরে ভিজিল্যান্সের হাতে আটক পাটোয়ারি নুরুল হক বরভুইয়া। তারাপুরের একটি বস্ত্রালয়ে পুলিশ ও মিলিটারি ইন্টেলিজেন্সের যৌথ অভিযান, আটক দোকান মালিক। ডিব্রুগড় চণ্ডীগড় এক্সপ্রেস দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে, আহত অনেক। আসামে 36 জন যাত্রী নিরাপদ। শিলচর শহরের আদুরে বেরেঙ্গা চতুর্থ খণ্ডের হৃদয় বিদারক ঘটনা, ছোট বোনকে পুকুর থেকে বাঁচাতে গিয়ে বড় বোনের মর্মান্তিক মৃত্যু। মালুগ্রামে সড়কের মধ্যে বিদ্যুৎ খুঁটি ও পিএইচির পাইপ বসাতে আপত্তি স্থানীয়দের। এখনকার মতো বিটিন নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।